গিজার পিরামিড দেখার পর আমরা ছুটে চললাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আমি প্রথমে বুঝতেই পারিনি আসলে ড্রাইভার আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন। পিরামিডের পাশ দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল। আমি যদিও আমার আগের ভিডিওতে একটা পিরামিড দেখিয়েছি, এখানে আসলে বেশ কিছু ছোট বড় পিরামিড রয়েছে। ইজিপ্টে গিয়ে একটা জিনিস ভালো লেগেছে, তারা ইংলিশ বলতে পারে এবং বুঝতে পারে। তাদের সাথে কমিউনিকেট করতে আমাদের কোনো সমস্যা হয়নি। অবশেষে আমি বুঝতে পারলাম আমার পরবর্তী গন্তব্য কোথায়। সেটাও আমার আরেকটা স্বপ্নের জায়গা। আমরা প্রায় গন্তব্যের কাছাকাছি চলে এসেছি, একটু পরেই আমরা নেমে যাব। আমাদের পরবর্তী গন্তব্য স্বপ্নের সাহারা মরুভূমি। এই দৃশ্য দেখে আমি মনের অজান্তেই বলে ফেললাম, ওয়াও। আপনারা যারা প্রাচীন আরবের ইতিহাস জানেন তারা অবশ্যই জেনে থাকবেন এই যে দৃশ্যগুলি, এগুলি প্রাচীন আরবের সাথে হুবহু মিলে যায়। লক্ষ্য করলাম একটা ক্লান্ত ক্ষুধার্ত উট নিজের খাবার সেরে নিচ্ছে। আরও কিছু ক্লান্ত উট এক কোণে বিশ্রাম নিয়ে নিচ্ছে। ওই জায়গাটা অনেক উত্তপ্ত হলেও পাখিদের বেশ আনাগোনা ছিল সেখানে। আমি আর আমার বান্ধবী গরমে একদম সিদ্ধ হয়ে যাচ্ছিলাম। এর মধ্যে একটা ফানি ব্যাপার হয়েছে, আমাদের ড্রাইভার ভাই আমাদেরকে ছেড়ে 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য এদিক সেদিক যাচ্ছিল না। পাশেই মরুভূমির তপ্ত বালির উপরে দোকান নিয়ে বসেছে। আরও কিছুক্ষণ থাকতে পারলে ভালো লাগতো, কিন্তু এতটা গরম ছিল আর আমাদের যেতে হবে অন্য জায়গায়। তাই আমরা গাড়িতে উঠে ছুটে চললাম অন্য গন্তব্যের উদ্দেশ্যে। আমার কাছে মিশর এক স্বপ্নের দেশ। মনে আছে ছোটবেলায় সৈয়দ মুজতবা আলীর নীল নদের দেশে প্রবন্ধটা পড়েছিলাম। সেই ছোটবেলা থেকেই আমার মনে একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল, আমি নীল নদ দেখব, পিরামিড দেখব।
সেই স্বপ্ন যখন চোখের সামনে ধরা দেয় তখন সেটা কতটা আনন্দের হয় সেটা বোঝানোর ভাষা আমার নেই। আপনাদের সাথে আমার ভ্রমণের আরও কিছু ভিডিও শেয়ার করব। আপনাদের সবাইকে ধন্যবাদ।